শুভ সন্ধ্যা বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। স্বপন সীমা নিউ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন, বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদেরই মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। বন্ধুরা, আমাদের এখানে তো জগত্তী পুজো ব্লগ ছেড়েছি, পুজো হয়েছে আজকে তার বন্ধুরা দশমী। আর আজ হচ্ছে বন্ধুরা ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর তিনটে জেলা মিলে আজকে বন্ধুরা হোল নাইট সারা রাত্রি শোভাযাত্রা বেরোবে মায়ের মাকে নিয়ে, মানে সব বারবারই লাইটিং করে ঠাকুর নিয়ে সারা চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বর আর জ্যোতির্ময় ঘোরা হবে। তাহলে বন্ধুরা চলো, কোন কোন ঠাকুর যাচ্ছে না যাচ্ছে, কোন বারবারে কী হবে না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কথা বন্ধুরা, যারা যারা আমাদের ভিডিওটা বরাবর দেখো তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর যারা নতুন আমাদের ভিডিওতে আসবে তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, ভালো লাগলে শেয়ার করে দেবে, আর বেল আইকন প্রেস করে দেবে। আমরা সারাদিনে যা যা ভিডিও ফানি যা যা করব সব কিছু তোমাদের আগে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আমাদের সঙ্গে চলো, আর যা কিছু হবে না হবে কি হবে সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলো। আর এখন বাজে বন্ধুরা 5:40। এই এখন যাব, সারা রাত থাকবো আর কাল সকালে আসবো। এই কারণে চন্দননগর যাব, সর্ষেপাড়াও এখানে আমার শালির বাড়ি, আমার ভাইরা ইনভাইট করে প্রত্যেক বছর, ওইখানেই যাওয়া হয়। তো ওইখানে গিয়েই সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। দেখো বন্ধুরা, আমার মিসেস সীমা কুণ্ডু, তোমাদেরই দিদিভাই, ও এখন রেডি হচ্ছে, সাজুগুজু করছে। আর বন্ধুরা সত্যি কথা বলতে এত প্রচণ্ড ভিড় হয়, তা বাইক নিয়ে যেতে পারবো না, হেঁটে হেঁটেই যাব। ঠিক আছে, ওই হেঁটে হেঁটেই যাবো আর হেঁটে হেঁটেই আসবো। আর সাজুগুজু করছে, চলো। তা তুমি রেডি? হ্যাঁ, হয়ে গেছে, আর একটুখানি দাঁড়াও। ঠিক আছে। কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানকার মা জগদ্ধাত্রী মা লাইটিং প্যান্ডেল কেমন লাগলো, আর কত বড় বড় মায়ের প্রতিমা তৈরি করে এক একটা বারোয়ারি। আমাদের এখানেও মাতাদুলতলা মা বারোয়ারি সব বড় বড়, সেই কি বলবো, খুবই ভালো লাগে। আর এত ভিড় হয়, সেই হাঁটা চালা করা যায় না, ঠেলা গুতা খেতে খেতে যেতে হয় ঠাকুর দেখতে। বন্ধুরা আমরা রেডি, এখন বেরোচ্ছি। আর কমেন্ট করে একবার বলবে আমাদেরকে কেমন লাগছে, কেমন লাগছে। বন্ধুরা দেখো, আজকে আমি এই ড্রেসটা পরেছি সাদার উপরে। এগুলো বন্ধুরা সব পুজোতে নিয়েছিল, কিন্তু পরার টাইম পাইনি, সেই জন্য আজকে পড়লো। খুব সুন্দর। আর বন্ধুরা কি বলবো, অক্লান্ত পরিশ্রম, বাড়িতে লোকজন ছিল, রাত জেগে ঠাকুর দেখানো, মাছ বিক্রি করা, চোখে ঘুম। আজকেও সারা ঠাকুর দেখে এসে কাল সকালবেলা বন্ধুরা আবার মাছ বেচতে হবে, কালকে আবার একাদশী আছে। তাহলে চলো আমাদের সঙ্গে তোমরাও ঠাকুর দেখবে, এনজয় করবে, আনন্দ করবে। চলো চলো, লাইট অফ করে দিই। চলো বন্ধুরা, আমরা এখন আছি মানকুণ্ডু জ্যোতির্ময়, এই চলে এসেছি। আর দেখো লাইটিং বেরিয়ে গেছে, জ্যোতির্ময়ে এসেছি আমরা, এখান থেকে এখন ঠাকুর দেখছি, দেখাই একবার, চলো। বন্ধুরা পরপর এখন সব ঠাকুর, বারোয়ারি ঠাকুর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জ্যোতির্ময়ে। কেন ওদিক দিয়ে বন্ধুরা তালডাঙ্গা হয়ে ঠাকুরটা স্ট্যান্ড হয়ে ঘুরে ঘুরে আসবে, এই ঠাকুরগুলো বেরোবে। দেখো বন্ধুরা লাইটিংগুলো দেখো, দেখার মতন। তোমার দিদিভাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো বন্ধুরা অরবিন্দ সংঘ, এটা আমাদের ভদ্রেশ্বরের চায়ের কাপ করেছে, হ্যাঁ আমাদের ভদ্রেশ্বরের। আর এটা হচ্ছে বন্ধুরা জ্যোতির্ময়, মানকুণ্ডু।
দেখো ওইদিকে সব ঠাকুর দাঁড়িয়ে আছে ওই লাইনে। তাহলে এবার আমরা এদিকে যাবো। আমরা এখন যাচ্ছি চন্দননগর স্ট্যান্ডের দিকে। আর দেখো সব লাইন দিয়ে দেখো লাইটিংগুলো রয়েছে গাড়িতে। প্রচণ্ড ভিড় হয়ে গেছে বন্ধুরা। দেখো বন্ধুরা তোমার লাইটিংগুলো দেখো, আমাদের সঙ্গে দেখো আনন্দ উপভোগ করো। পূজা পরিক্রমা তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা লাইটিং দেখো, এই জন্য বলে বন্ধুরা চন্দননগরের লাইটিং বিখ্যাত। এই লাইটিং বন্ধুরা বিশ্বের বাইরেও যায়, কত সুন্দর দেখো। লাইটিং পতঙ্গ জগৎ এটা হচ্ছে মঙ্গলপাড়া প্যান্ডেলটা দেখো দারুণ করেছে। মঙ্গলপাড়া বারোয়ারি দারুণ দারুণ হয়েছে বন্ধুরা। চন্দননগরে বিখ্যাত লাইটিং। বন্ধুরা কৃষ্ণ লাইটিং চার মন্দির তলা। বন্ধুরা এটা চন্দননগর 208 বন্ধুরা এটা 208 লাইটিং চন্দননগরে এটা সার্কাস করেছে আর দারুণ লাগছে। এখন বন্ধুরা আমরা আছি স্ট্যান্ডের দিকে। দেখার মতন লাইটিং করেছে 208। কালকে লোক ফাস্টফুডের দোকান চারি জায়গায় সব চেয়ার নিয়ে বসে আছে ঠাকুর দেখার জন্য। আমরা চন্দননগর স্ট্যান্ডে আছি আর এখানে লোকজন প্রচুর সব বসে আছে ঠাকুর দেখার জন্য, লাইটিং দেখার জন্য। একবার চলে একজন তোমাদের দেখিয়ে দিই কত লোক দেখো। চন্দননগর স্ট্যান্ড, ওই যে গাছপালা রয়েছে ওইখানে ঘাট, এটা হচ্ছে চন্দননগর রানীঘাট বলে। আর কত লোক দেখো সব বসে আছে গাড়ি জায়গা, সব বসে আছে ঠাকুর দেখার জন্য, লাইটিং দেখার জন্য। আর যে গাছপালাগুলো আছে গাছপালার তলার দিকে পার্ক আছে, ওইখানে হচ্ছে গঙ্গা।
আর একটা বারোয়ারির ঠাকুর আর মায়ের উপস্থিতিটা কত সুন্দর। লোক চারিদিকে। আমরা সর্ষে পাড়ায় আছি আর এখন দেখো রোল খাচ্ছি। আমাদের সঙ্গে থাকবো, আরো ঠাকুর দেখাবো, লাইটিং দেখাবো। এটা হচ্ছে হেলা পুকুরে লাইটিং যাচ্ছে আর হেলা পুকুরে ঠাকুর আসছে সোনায় মোড়া। বন্ধুরা চন্দননগরের হেলা পুকুর। চন্দননগর বড় বাজার। ভাল লাগছে মানে ঠাকুর দেখছি। যে শালি বসে আছে কি বলছে পাচ্ছে কেন ভালো লাগছে না ঠাকুর দেখতে? বন্ধুরা আমার মেয়ে এখন বায়না করছে, ঘুম পাচ্ছে। এখন আমরা এখন চন্দননগর সর্ষে পাড়ায়। তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে লাইটিং, প্যান্ডেল, ঠাকুর। আমাদের মায়ের শোভাযাত্রা বেরিয়েছে, মা হাত দেখিয়েছে। বন্ধুরা তোমরা সেটা দেখতে শালি রয়েছে পাশে, যে শালির বাড়ি হচ্ছে সর্ষে পাড়া। আর যে ভাই দাঁড়িয়ে আছে, তোমরা আমাদের সঙ্গে থাকো আর মা দর্শন করতে থাকো মাকে। দেখো বন্ধুরা এই যে মানুষ পাপড় কিনেছে, এখন পাপড় খাওয়া হচ্ছে। বলে দে এই খাওয়া
কি খাচ্ছ তুমি? এখন এই যে আমার ভাইরা ওই যে শালি ওদের বাড়িতে এখন একটু অল্প করে একটু খাওয়া দাওয়া করতে এসেছি। খাওয়া দাওয়া করে আবার ঠাকুর এখানে যাবো। বলে জামাবু চলো কিছু খেয়ে নেবে, এখন দুটো খাওয়া দাওয়া করি, তারপর ঠাকুর ফাকুর আবার লাইটিং ফাইটিং সব তোমাদের দেখাবো। মানা এখন নিজে নিজে দরজা খুলছে। আসতে অন্ধকার আছে। কি মজা, আমরা এখন ঘরে খেতে এসেছি, রেস্ট নিতে এসেছি। এটা কি? এটা দেখি ও মা কি সুন্দর। আর এই যে বন্ধুরা, এই যে আমার শালি, ছোট শালি, ওর বাড়িতে এসেছিলাম আগের বছর বন্ধুরা, ব্লগ ছেড়েছিলাম বিসর্জনের। এই যে আমার ছোট ভাইরা এখন খেতে বসবে। আর এদের বারোয়ারি এই বছর প্রথম বেরোলো না কার্তিক বাবু? তোমাদের বারোয়ারির নাম কি? মোল্লা হাজি বাগান। বন্ধুরা ওদেরও বারোয়ারি বেরিয়েছে এই বছর। কি সীমা, অল্প করে দুটো ভাত খেয়ে নাও। আচ্ছা, এই বলছিল মানা বলছিল ঘুম পাচ্ছে, যেই ঘরে এসছে এখন যে খেলাধুলা চালু করে দিয়েছে। তুমি ভাত খাবে না? তুমি তো ভাত খাবে না? আর বন্ধুরা বাইরে রোল টোল খাওয়ার পরে চাউমিন ফাউমিন খেতে গেছিল, তা এখন অল্প করে দুটো ভাত খেয়ে নিই। রান্নাবাড়ি করেছে আমাদের জন্যে। আর শালির বাড়ি হচ্ছে চন্দ্রনগর শস্যপাড়া, মেন প্রপার, যেখানে জগত্তে পুজো পজিশন হচ্ছে বাড়ির সামনে মেন রোড। হাই বলে দাও। বন্ধুরা শালি এখন খেতে দিয়েছে কষা মাংস আর ভাত। দেখো বন্ধুরা, লাল একদম কষা মাংস। আর দিতে হবে না, বেশি খাবো না রাত্রিবেলা। আমার মিসেস এখন খেতে বসেছে। দেখো কি কালার, কে বানিয়েছে এটা? ও মাইমা বানিয়েছে। চলো তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করি, খেয়ে আবার তোমাদের রাস্তায় যাই, গিয়ে তোমাদের ঠাকুর দর্শন করাই। চলে আসছে, কিছু করার নেই, আমরা দেখেই যাচ্ছি। চোখে এত ঘুম আসছে, কফি নিয়ে খাচ্ছি। ওদিকে শালি খাচ্ছে, আমিও খাচ্ছি। আর মেয়ে দেখো না, খানাও খাচ্ছে এখন কফি। এদিকে আর দেবো মানে আর দেবো কফি। ফেলে দাও ফেলে দিই। মানে কি খাচ্ছে দেখা?
আর দেখো চাউমিন খাচ্ছে। আর জল দিয়ে দাও, জল খাও, যতটা খাবে খাও, না খাবে ফেলে দেবে। কেমন লাগছে বলো সারা থেকে ঠাকুর দেখা? ভালোই লাগছে, খারাপ লাগছে না গো। ভালো ভালো। ভদ্রেশ্বর মা তেঁতুলতলা মা জগদ্ধাত্রী ঠাকুর আসছে। চন্দননগর পাশে এবার সব ভদ্রেশ্বরের ঠাকুর ঢুকছে। এখন ভোর 5টা বাজে। আর আমার দিদি হয়েছে দেখো, যে আমার বউ সব পিছনে দাঁড়িয়ে আছে। চলো তোমাদের এবার দেখাই। এটা হচ্ছে বন্ধুরা আসছে তেঁতুলতলা মায়ের ছোট বোন ভদ্রেশ্বরগঞ্জ। দেখো ভদ্রেশ্বরগঞ্জ। এবার বন্ধুরা আসছে আমাদের ভদ্রেশ্বর আদি মা বুড়ি মা তেঁতুলতলা মা জগদ্ধাত্রী। তেঁতুলতলা মায়ের তেঁতুলতলা মায়ের বিশ্বজননী মা তেঁতুলতলা মা। কত সুন্দর লাইটিং করে তেঁতুলতলা মায়ের। এই যে বন্ধুরা আমাদের তেঁতুলতলা মা আসছে। এই দেখো আমাদের আদি বুড়ি মা তেঁতুলতলা মা। ওই যে তেঁতুল গাছ পাশে। জয় মা, জয় মা। বছর আমাদের আসছে বন্ধুরা আমাদের বাড়ির সামনে ভদ্রেশ্বর নিমতলা স্পোর্টিং ক্লাব। আর লাইটিং দেখো, লাইটিং চন্দননগরে। এই দেখো বন্ধুরা আমাদের নিমতলা স্পোর্টিং ক্লাবের মা যাচ্ছে। এই দেখো বন্ধুরা এবার আসছে আমাদের ভদ্রেশ্বর পুনরপল্লী। এই বছরে 50 বছরে পদার্পণ করলো।
এবার ভদ্রেশ্বর কত বড় বেলুনের ভেতরে একটা লাইট জ্বলছে, বেলুনটা আকাশের ওপরে। এবার আসছে বন্ধুরা বাগবাজার চন্দ্রনগর। ঠাকুর দেখতে দেখতে গতকাল রাত্রির থেকে আস্তে আস্তে দেখো বন্ধুরা আকাশ পরিষ্কার হয়ে গেল। দেখো আকাশে পরিষ্কার সকাল হয়ে গেছে আর বিদায় বেলা মা চলে যাচ্ছে। মা সামনের বছর তুমি আবার এসো মা, সবাইকে ভালো রেখো মা। জয় মা জগদ্ধাত্রী মা, সবাই ভালো। বসে আছে ওখানে, বসে এখনো ঠাকুর দেখছে। জয় মা জয় মা জয় মা। বন্ধুরা এখনো প্রচুর ঠাকুর আছে, এখন বাজে প্রায় 6:30। তাহলে আমরা ঠাকুর দর্শন করতে থাকি, আপনাদের যতটা তুলে দিলাম আপনারা ওতে দেখে আনন্দ পান। আগামী বছরে আবার ব্লগ নিয়ে আসবো। তাহলে বন্ধুরা আমরা আস্তে আস্তে দেখতে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা এখানে শেষ করছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চন্দ্রনগর লাইটিং বিখ্যাত, কেমন লাগলো আপনাদের লাইটিং, মায়ের শোভাযাত্রা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন। গুড মর্নিং। এখন যেহেতু সকাল হয়ে গেছে তাই তো, তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন। টাটা। দেখো আমার মেয়ে